হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আমার কয়েকদিন একটু সমস্যার জন্য আমি একটাও ক্লাস তোমাদেরকে করাতে পারিনি। যাই হোক, আজকে দেখো তোমাদের জন্য 50 জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। দেখো, প্রথম কোশ্চেন বলেছে 1896 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? তাহলে বলো, 1896 সালে কলকাতা অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? তাহলে বলো কে অ্যান্সার হবে। দেখো, অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে বি, রহিমতুল্লাহ সাহানি। পরের কোশ্চেন দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে বলো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার কি হবে? দেখো, এখানে অ্যান্সার হবে ডি, মদন মোহন মালব্য। পরের কোশ্চেন দেখো, কুকটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তাহলে বলো, এই কুকটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি নিম্নলিখিতদের মধ্যে কোথায় অবস্থিত? অ্যান্সার কি হবে? দেখো, এখানে অ্যান্সার হবে এ, হিমাচল প্রদেশ। পরের কোশ্চেনটি দেখো, পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত ঘটে কোথায়? তাহলে বলো, অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যাবলীর সূত্রপাত ঘটেছিল নিম্নলিখিতদের মধ্যে কোথায়? অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে এ, ফলতা। পরের কোশ্চেন দেখো, রেড ডাটা বুক কে প্রকাশ করেন? তাহলে বলো, রেড ডাটা বুকটা কে প্রকাশ করেন? দেখো, অ্যান্সার হবে হচ্ছে বি, IUCN। দেখো, এখানে আমি এই IUCN এর ফুল ফর্মটা লিখে রেখেছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ দ্য কনজারভেশন নেচার। তোমরা একটু অবশ্যই দেখে নাও কোশ্চেনটা ভালো করে। পরের কোশ্চেন দেখো, ভিনিগার আসলে কি? মানে ভিনিগারের আর এক নাম কি সেটা জানতে চেয়েছে। বলো, এখানে কি হবে? ভিনিগারকে আর কি নামে চেনা যায়? অ্যান্সার হবে বি, অ্যাসেটিক অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, মন্ট্রিল প্রোটোকলের প্রধান লক্ষ্য কী ছিল? তাহলে বলো, অ্যান্সার কোনটা হবে? মন্ট্রিল প্রোটোকলের প্রধান লক্ষ্য। দেখো, এখানে অ্যান্সার হবে ডি, ওজোন স্তর রক্ষা। পরের কোশ্চেন দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? তাহলে বলো, অগ্নি প্রতিরোধক পোশাকটি নিম্নলিখিত কোনটি দিয়ে তৈরি করা হয়? বলো, অ্যান্সার কি হবে? দেখো, অ্যান্সার হবে ডি, অ্যাসবেস্টস। পরের কোশ্চেন দেখো, ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা কত? তাহলে বলো, অ্যান্সার কোনটা নিম্নলিখিতদের মধ্যে? ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা কোনটা হবে? অ্যান্সার, দেখো অ্যান্সার হবে এ, 40 থেকে 45 ডেসিবেল। পরের কোশ্চেন দেখো,
দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? তুমি বলো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তো অ্যান্সার হবে এ, বিমল জালান। পরের কোশ্চেন দেখো, ব্ল্যাক প্যাগোডা কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো, ব্ল্যাক প্যাগোডা কোন রাজ্যে অবস্থিত? দেখো, এই ব্ল্যাক প্যাগোডা বলা হয় কোণারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। কোণারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। তাহলে এই কোণারকের সূর্য মন্দিরটা কোন রাজ্যে অবস্থিত? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, উড়িষ্যা রাজ্যে। তাই জন্য ব্ল্যাক প্যাগোডা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরে কোশ্চেন দেখো, হিরোশিমাতে পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? দেখো, হিরোশিমাতে যে পারমাণবিক বোমা পড়েছিল সেই পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি হবে? হিরোশিমাতে 6 আগস্ট পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেটার নাম ছিল হচ্ছে সি, লিটিল বয়। আর দেখো, আর এই ফ্যাটম্যানটা 9 আগস্টে ফেলা হয়েছিল, সেটা ফেলা হয়েছিল কি, নাগাসাকিতে। এই ফ্যাটম্যান ফেলা হয়েছিল নাগাসাকি, জাপানের। পরের কোশ্চেন দেখো, UIDAI এর পুরো নাম কি? তাহলে বলো, নিম্নলিখিতদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? UIDAI এর পুরো নাম। বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে এ, ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। পরের কোশ্চেন দেখো, কোন দেশটি সার্কের সদস্য নয়? তাহলে বলো, নিম্নলিখিতদের মধ্যে কোনটা সার্কের সদস্য নয়? দেখো, সার্কের সদস্য দেশের সংখ্যা মোট 8টি। 8টি সার্কের সদস্য দেশের সংখ্যা মোট। এর মধ্যে দেখো, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই 5টা, আর ভুটান, নেপাল আর পাকিস্তান, এই এই 8টা মিলে আছে সার্কের সদস্য দেশ। কিন্তু এখানে এই মায়ানমারটা সার্কের সদস্য দেশ নয়। পরের কোশ্চেনটা দেখো, ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন প্রথম কোন ব্যক্তি? তাহলে বলো অ্যান্সার কী হবে? ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে এ, দাদাভাই নৌরোজি। পরের কোশ্চেন দেখো, ISBN নম্বরে কটি সংখ্যা থাকে? তাহলে বলো, এই ISBN নম্বরে কটা সংখ্যা থাকে? দেখো, এই ISBN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংক নাম্বার। তাহলে বলো কোনটা? এখানে আনসার হবে এ, 13টি সংখ্যা থাকে। পরের কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমানে উপদেষ্টা কে আছে? দেখো অ্যান্সার হবে সি, তরুণ কাপুর। পরের কোশ্চেন দেখো, সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তাহলে বলো, সেলিম আলী জাতীয় উদ্যানটি নিম্নলিখিতদের মধ্যে কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে ডি, জম্মু কাশ্মীর। পরের কোশ্চেন দেখো, অমর্ত্য সেন অর্থনীতিতে কত সালে নোবেল পান?
তাহলে বলো অ্যান্সার কি হবে? অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছিল কত সালে? দেখো অ্যান্সার হবে সি, 1998 সালে। পরে কোশ্চেন দেখো, ইটাইটাই রোগের সৃষ্টি হয় কোনটির দূষণের ফলে? তাহলে বলো ইটাইটাই রোগটা সৃষ্টি হয় নিম্নলিখিত কোনটির দূষণের জন্য হয়? দেখো নিম্নলিখিতের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে ইটাইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের জন্য। পরে কোশ্চেন দেখো, নিচের কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? তাহলে বলো মুক্ত সংবহন তন্ত্র দেখা যাবে নিম্নলিখিতদের মধ্যে কোন প্রাণী? চিংড়ি, আরশোলা, শামুক, না সবগুলি হবে? দেখো এখানে অ্যান্সার হবে সবগুলি, সবগুলোরই মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। পরে কোশ্চেন দেখো, কোষের শক্তিঘর কোনটিকে বলা হয়? তাহলে বলো শক্তিঘর বলা হয় কোনটিকে কোষের? অ্যান্সার হবে সি, মাইটোকন্ড্রিয়াকে। পরে কোশ্চেন দেখো, কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে বলো কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো অ্যান্সার কে হবে? দেখো অ্যান্সার হবে বি, লন্ডন। পরে কোশ্চেন দেখো, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে বলো এই হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, জেনেভা। পরে কোশ্চেন দেখো, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে নীল বিপ্লব কথাটা কার সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হবে এ, মৎস্য উৎপাদন। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি ভারতের কোন মহিলা ক্রিকেটার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন? তাহলে বলো নিম্নলিখিতদের মধ্যে কোন মহিলা ক্রিকেটার সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় থেকে অবসর নিয়েছে? দেখো অ্যান্সার হবে বি, মিতালি রাজ। পরে কোশ্চেন দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোতে কোন পশুর পরিচয় চিহ্ন রয়েছে? তাহলে বলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোতে কোন পশুর পরিচয় চিহ্ন আছে? বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, বাঘ। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি? তাহলে বলো ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি? নিম্নলিখিতদের মধ্যে কোনটা হবে ভারতের প্রাচীনতম স্টক মার্কেট? দেখো অ্যান্সার হবে এ, বোম্বে স্টক মার্কেট। পরে কোশ্চেন দেখো, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ভারতে কত সালে সূচনা করা হয়েছিল? তাহলে বলো অ্যান্সার কি হবে? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি ভারতে কত সালে সূচনা করা হয়? দেখো অ্যান্সার হবে ডি, 1977 সালে। পরের কোশ্চেন দেখো, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? তাহলে বলো কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? নিম্নলিখিতদের মধ্যে কোনটা অ্যান্সার হবে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম? অ্যান্সার হবে সি, সোডিয়াম কার্বনেট। এর একটু রাসায়নিক সংকেতটা দেখে নাও, Na2CO3, সোডিয়াম কার্বনেট। এর সাথে 10 অণু জল মিশ্রিত থাকে, H2O, মানে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। পরের কোশ্চেন দেখো, বুলেট প্রুফ জ্যাকেটে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? তাহলে বলো বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করতে
নিম্নের কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার কেউ বলো। দেখো অ্যান্সার হবে সি, কেভলার। পরে কোশ্চেন দেখো, বরফে ঢাকা ঘেপান লেক কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো, বরফে ঢাকা ঘেপান লেকটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, হিমাচল প্রদেশ। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তাহলে বলো অ্যান্সার কি হবে? নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? লাফিং গ্যাস বলা হয়, অ্যান্সার হবে এ, নাইট্রাস অক্সাইডকে। N2O, এই লাফিং গ্যাস হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড N2O। পরে কোশ্চেন দেখো, দ্য লাইট অফ এশিয়া বইটি কে লিখেছিলেন? তাহলে বলো, দ্য লাইট অফ এশিয়া বইটি কে লিখেছেন? দেখ অ্যান্সার হবে এ, জয়রাম রমেশ। পরে কোশ্চেন দেখো, তাৎক্ষণিক শক্তির জন্য একজন অ্যাথলিটকে কি দেয়া উচিত? তাহলে বলো অ্যান্সার কি হবে? তাৎক্ষণিক শক্তির জন্য একজন অ্যাথলিটকে নিম্নলিখিতের মধ্যে কোনটা দেয়া উচিত? দেখো অ্যান্সার হবে এ, শর্করা। পরে কোশ্চেন দেখো, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? বলো অ্যান্সার কি হবে? মহাবীর দেহত্যাগ করেছিল নিম্নলিখিতদের মধ্যে কোথায়? দেখো অ্যান্সার হবে সি, পাবাপুরীতে দেহত্যাগ করেছিলেন মহাবীর। পরে কোশ্চেন দেখো, বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে বলো, বিভূতিভূষণ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে সি, উত্তর 24 পরগনা। পরে কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরের সময়কালে গঠিত হয়েছিল? তাহলে বলো অ্যান্সার কোনটা? বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয়েছিল? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, লর্ড কার্জনের সময়কালে। পরে কোশ্চেন দেখো, ফিউজ তারের উপাদান কি? তাহলে বলো, ফিউজ তার কোন কোন উপাদান দিয়ে ফিউজ তার তৈরি হয়? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, টিন ও লেড। অ্যান্সার বি, ও লেড মানে সীসা। দেখো অ্যান্সার এ আর বি সেম, তাহলে যেহেতু অ্যান্সার এটা সঠিক হওয়া উচিত, কারণ ওটা আগে আছে। পরে কোশ্চেন দেখো, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? তাহলে বলো, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? দেখ অ্যান্সার হবে বি, উড়িষ্যার কটকে অবস্থিত। পরে কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত সেমি পারদস্তম্ভের সমান? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? ভূপৃষ্ঠে বায়ুচাপ স্বাভাবিক পারদস্তম্ভের চাপের সমান হয় 76 সেমি, অ্যান্সার বি। পরে কোশ্চেন দেখো, ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে বলো, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন? দেখো অ্যান্সার হবে বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন দেখো, এলপিজিতে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত জৈব গ্যাসটি কি? মানে এলপিজি লিক করলে, গ্যাস লিক করলে যে দুর্গন্ধটা পাওয়া যায়, সেই দুর্গন্ধটা হয় কোন রাসায়নিকটার জন্য? বলো অ্যান্সার কী হবে? দেখো অ্যান্সার হবে এ, ইথাইল মার্ক্যাপটান।
পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখানে বলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? দেখ অ্যান্সার হবে বি, অ্যানি বেসান্ত। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম সবুজ বিপ্লব ঘটে, তাহলে ভারতে প্রথম সবুজ বিপ্লব কোথায় ঘটেছিল? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, পাঞ্জাবে ঘটেছিল প্রথম। পরের কোশ্চেনটা দেখো, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে বলো হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি নিম্নলিখিত কোনটার সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে বি, রেলপথের সাথে সম্পর্কিত। পরের কোশ্চেন দেখো, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেন? তাহলে বলো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি নিম্নলিখিত কোন ব্যক্তি রচনা করেছেন? দেখো অ্যান্সার হবে সি, সুখবন্ত সিং। পরের কোশ্চেন দেখো, কার্বনের কেলাসাকার অ্যালোট্রপ হলো, তাহলে বলো নিম্নলিখিত কোনটি কার্বনের কেলাসাকার অ্যালোট্রপ? দেখো অবশ্যই অ্যান্সার হবে এ, হিরে। পরের কোশ্চেন দেখো, ভলকানাইজেশন প্রক্রিয়ায় রবারকে কিসের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করা হয়? তাহলে বলো ভলকানাইজেশন প্রক্রিয়ায় রবারকে কিসের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করা হয়? নিম্নলিখিতদের মধ্যে অ্যান্সার হবে দেখো এ, সালফারের সঙ্গে মিশিয়ে। পরের কোশ্চেনটা দেখো, কুঞ্জিকাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো কুঞ্জিকাল জলপ্রপাতটি নিম্নলিখিত কোন রাজ্যে আছে? দেখো অ্যান্সার হবে বি, কর্ণাটক রাজ্যে। দেখো আমাদের 50টি কোশ্চেন শেষ হলো। আমাদের ক্লাসটিকে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।